As you know, we've spent $350 billion approximately on this. রাশিয়ার উপর চরম শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, আগামী 50 দিনের মধ্যে যদি ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়া কোনো চুক্তি না করে তবে 100% সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। স্থানীয় সময় গতকাল রোববার 14 জুলাই হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন ট্রাম্প। এ সময় রাশিয়ার প্রতি নিজের অসন্তুষ্টি প্রকাশ করেন প্রেসিডেন্ট। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প হুমকি দিয়েছেন যদি যুদ্ধবিরতি চুক্তি না হয় তাহলে আগামী 50 দিনের মধ্যে রাশিয়ার উপর 100% সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। এই শুল্ক আরোপের জন্য কংগ্রেসের নিম্ন কক্ষ হাউস বা উচ্চ কক্ষের সিনেট অনুমতি প্রয়োজন হবে না। এদিকে ট্রাম্পের এই ঘোষণার পরই মস্কো স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, বিনিয়োগকারীরা হয়তো ট্রাম্পের পক্ষ থেকে আরও কঠোর শুল্কের প্রত্যাশা করছিলেন, কারণ এর আগে 500% পর্যন্ত সেকেন্ডারি ট্যারিফের খবর শোনা গিয়েছিল। ট্রাম্প অবশ্য বলেছেন, একটি নির্দিষ্ট সংখ্যার পর আর শুল্কের পরিমাণ গুরুত্বপূর্ণ নয়, 100% শুল্কই যথেষ্ট। ট্রাম্প ইউক্রেন যুদ্ধবন্ধের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তার হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র কিয়েভে আঘাত না করা পর্যন্ত সবকিছুই শুধু কথা। ট্রাম্পের দাবি, 2022 সালে তিনি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া কখনো ইউক্রেন আক্রমণ করত না। তিনি পুতিনের সঙ্গে প্রায় সময় কথা বলতেন এবং যুদ্ধের আগমন দেখতে পাচ্ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র সেরা সামরিক সরঞ্জাম, সেরা ক্ষেপণাস্ত্র তৈরি করে। তিনি ঘোষণা করেন, এই অস্ত্রগুলো ন্যাটো জোটের কাছে পাঠানো হবে। ট্রাম্প আবারও দাবি করেছেন, তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংঘাতের সমাধান করেছেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে প্রায় 4 বার চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো আলোচনা করছি। তার মতে, অনেক আগেই এই চুক্তি সম্পন্ন হওয়া উচিত ছিল, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এবং এতে বহু রুশ ও ইউক্রেনীয় সৈনিক মারা যাচ্ছে।